বেনামাজির কুরবানি হবে কিনা, বেনামাজির কুরবানি হবে কিনা এটা ভাই সত্যিকারে আল্লাহ তাআলা ভালো জানেন। এটা দুনিয়ার কোনো মানুষ ইয়াকিনের সাথে বলতে পারবে না যে ওর হবে কি হবে না। এখন বেনামাজি বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটার স্পষ্ট করার দরকার আছে। যদি কোনো মুসলিম ব্যক্তি নামাজকে অস্বীকার করে আর এরকম বেনামাজি হয়, তাহলে তার কুরবানিও হবে না, কিছুই হবে না। এ মানুষ কাফের। যে মানুষ ইসলামের নামাজের বিধানটিকে অস্বীকার করে, অমান্য করে, আর এই অমান্য অস্বীকার করার কারণে সে নামাজ আদায় করে না কখনো, তাহলে সে কাফের, তার কুরবানি ইত্যাদি কিছুই হবে না। কিন্তু কোনো মুসলিম যদি নামাজকে স্বীকারকারী হয়, নামাজ ফরজ বিধান সেটা সে মানে, অন্তর দিয়ে বিশ্বাস করে, আর অবহেলা করো তো নামাজ মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে পড়ে, যেমন আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা, তাহলে সে মানুষের কুরবানি, সে মানুষ কাফের হয় না। আর সে যদি কাফের না হয় তাহলে তার কুরবানি ইনশাআল্লাহ জায়েজ আছে। কিন্তু সমস্যা হলো যে আমরা বেনামাজির কুরবানি কবুল হবে না এটা বলতে খুব বাহাদুরি দেখাই। এটা আমার এখানে দুটো কথা এখানে বলার আছে। মানে বেনামাজি মানুষটার দোষটা আমরা ধরতে পেরেছি, ও নামাজ পড়ে না বলে তার কুরবানিই হবে না, এটা আমরা খুব বলতে শিখেছি। কিন্তু বেনামাজিটাকে কিভাবে নামাজি বানাতে হবে সেটা আমরা করব না। তাকে আমরা ভালো করে দাওয়াত দিয়ে বুঝিয়ে 5 ওয়াক্তের নামাজি বানাতে আমরা পারবো না, এটা আমাদের সাধ্য নাই, এটা আমরা করতে চাই না, মনে হচ্ছে এটা করা না জায়েজ। কিংবা যে মানুষ কিছু কিছু নামাজ পড়ে, তার মানে সে নামাজকে ভালোবাসে, নামাজের কাছাকাছি আছে, তো তাকে কিভাবে নামাজি বানাতে হবে তার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু তাকে কাফের ফতোয়া দিয়ে তার সব কিছু নষ্ট করা, এটা আবার কি ধরনের দাওয়াত হলো, বা কি ধরনের মানে আমাদের ফতোয়া হলো। মোট কথা, সব ধরনের বেনামাজি কাফের নয়। প্রাচীন ওলামারা যেটা বলেছেন আমি সেটাই বলছি, যে মানুষেরা নামাজকে অস্বীকার করে আর সে পড়ে না, তাহলে সে কাফের। কিন্তু তাকে কাফের তখন বলা হবে যখন তাকে এই বিধান স্পষ্ট করে বলে দেওয়া হবে, আরও যেগুলা কুফরির শর্ত আছে সেগুলা পাওয়া যাবে। আর যদি অবহেলা করে না পড়ে, তাহলে সে মানুষকে কাফের বলা যায় না, এটাকে কুফরুন দুনা কুফর বলে, বা ছোট কুফরি বলে, বা কাফের মতো কাজ বলে। আর তার কুরবানিও জায়েজ হবে ইনশাআল্লাহ। যারা মোটেও নামাজ পড়ে না, তো তারা কুরবানি কেন করতে আসে? কথা হলো এখানে যে কুরবানিটা আল্লাহর বিধান, এটা কিন্তু কোনো মানুষের বিধান নয়। আর যদি এটা আপনি মানুষের বিধান মনে করেন, তাহলে আপনি অন্য সময়ও কুরবানি করে দিতে পারেন। তো কুরবানির বিধানটি আল্লাহর। এখন যে আল্লাহর ফরজ বিধান মানে না আর নফল বিধান শুধু পালন করতে আসে, তার ইবাদত হয় না। উদাহরণটি এরকমই যে কোনো মানুষ এই আজ ধরে নেন যে জোহরের নামাজ, ফরজ নামাজ পড়েনি, শুধু নফল পড়ে চলে গেছে, ওর বিধান কি? নফল পড়লে কি ফরজ আদায় হবে? তা তো হবে না। তাই কুরবানিটা ফরজ জিনিস নয়, সেটা ও আদায় করছে আর ফরজটা ছেড়ে দিচ্ছে, তাহলে নফলটা কীভাবে কবুল হতে পারে? এটা ওই ব্যক্তির কথা বলছে যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে আর নামাজ মোটেও পড়ে না। যারা নামাজ মোটেও পড়ে না, তারা নামাজ অস্বীকারীর মতোই।